আসসালামু আলাইকুম। রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু কষ্টের কথা। যে আমি এখানে অনেক পরিশ্রম করে আমার সবজি বাগানে সব কিছু চেষ্টা করে কিন্তু আমি অতটা লাভবান হইতে পারতেছি না। কারণ যদি আপনার ইঁদুরের উৎপাত অনেক। কেননা আপনার ইঁদুর তো এমন একটা প্রাণী যা ওইটাকে দেখা যায় না, ওইটা মাড়ির নিচ দিয়া সব জায়গায় চালাইতে থাকে। ওদের ধরা সো টাফ, ওদের সাথে আমি পেরে উঠতে পারতেছি না। ওদের দমন করার জন্য আমি গ্যাস ট্যাবলেট, তারপর ল্যাপতানি, তারপর ইঁদুর মারার যে ওষুধ আছে হোরা দিয়ে ওইগুলা, ফাত পাতা, বহুত কিছু করতেছি, কিন্তু ওদের সাথে আমি পারতেছি না। বিশেষ করে এই একটা কারণে এদিকে লস খাইতেছি। আর এই যে সিম গাছটা আমার, এই সিম গাছটা আমি ভাবছিলাম যেন ভালো একটা সিম হইবে, ওই অফিস থেকে তারা আমার এইভাবে দানা দিছিল। কিন্তু পর্যায়ক্রমে আমি আইসা দেখি যেন আমার এত সুন্দর গাছ হয়েছে, সিম হইবে, ছোট ছোট সিম হয়েছে আর অল্পতেই বুড়ো হয়ে যায়। আমি আশা করছিলাম যেন সামনে আমার অগ্রিম যেহেতু সিম লাগাইছি, এই সিমটা আমি অন্তত 100 টাকা কেজি বিক্রি করব। কিন্তু এখানে আমি এদিকে একটা লস খেয়ে গেলাম। তো এই জিনিসগুলোই আমি বুঝতেছি যে এক একটা কৃষক অনেক সময় লস খেয়ে গেলে তাদের যে কতটা ক্ষতি হয়ে যায়, যারা গ্রামে আসছেন কৃষি কাজ করেন তারাই বুঝবেন। দেখেন গাইস, আমি এই যে আমার ইন্দুরে দেখেন কি পরিমাণে মাটি উঠেছে, কিভাবে গত করছে প্রত্যেকটা জারে, একটা জারও বাদ দেয় নেই ওরা। ওদের সাথে আমি পেরে উঠতে পারতেছি না, যে প্রত্যেকটা জারের চারোসার দিকে কি পরিমাণে মাটি উঠেছে। এমন যদি মাটি উঠায় আর এমন যদি করে, তাহলে তো গাছের নিচে যে মাটি আছে ওই এটা থাকে না, রোগ থাকে না। তারপর আমি চেষ্টা করতেছি আমার যে এখানে ঘাস হয়েছে ঘাসের চারোপাশ দিয়ে আগাছাগুলো সব পরিষ্কার করে দিতেছি। তারপর কিছু ইন্দুরের গদে ভাবছি মাটি দিয়া ই করব, ভরে দেবো যেন ওইটা যেন কিছু। কাজ করার সময় আমার হঠাৎ করে আমার কাঁচিটা ভেঙে গেছে। কাঁচিটা আগে থেকে একটু ভাঙা ছিল, কিন্তু আজকে পুরোপুরি ভেঙে গেল। নতুন একটা কাঁচি আমার কিনতে হইবে। দেখেন আমার এখানে কিভাবে, আপনার যে লাউ গাছটা লাগাইছি, লাউ গাছটা যদি পাশ দিয়ে যদি এরকম মাটি বের করে গর্ত করে ফেলায়, তাহলে তো আপনার ওই গাছটায় ফল হইবে না ভালো, গাছটায় রোগ থাকবে না। নিচ দিয়ে যে আমার শিকড় আছে, শিকড়গুলো সব ইন্দুরে কাইটে ফেলাইবে। ভাবলাম আমার গাইজের সাথে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করি, যেন আমি এত চেষ্টা করেও লাভবান হইতে পারতেছি না। কিন্তু আমি হাল ছাড়বো না, চেষ্টা করে যাব। এইটায় লাভবান না হইতে পারছি কি হয়েছে, সামনে যে আবার আর একটা ফসল লাগাবো ওইটা লাভবান হইতে পারি। বর্তমানে যে বৃষ্টি নামতেছে প্রচুর পরিমাণে, বর্ষাকালীন সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টিতে এত পরিমাণে ঘাস হয়ে গেছে। আমি যে একটা পুষ্টি বাগান করছিলাম পূর্বে, আপনাদের ভিডিওতে পুষ্টি বাগানটা দেখাইছি, কিন্তু দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাসগুলো আমি চকা কইরা এখানে আবার আমি নতুন একটা ফসল লাগাবো, যেমন লাল শাক বুনাবো, তারপর আপনি ডাঁটা শাক, তারপর ভেন্ডি তো অলরেডি বুনাইছি। মানে অনেক কিছু শাকসবজি বুনাবো, যেন আমাদের নিজেদের যে পুষ্টির যে চাহিদা আছে ওইটা পূরণ করার জন্য চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া কখনো আগাইতে পারবো না। আমি চেষ্টা করতেছি যেন যেভাবে আমি কিছু সবজি চাষ করে কিছু করতে পারি। কেননা কৃষিকাজটাকেই আমাদের খুব গুরুত্ব দিতে হবে। কৃষিকাজ ছাড়া আমরা কোনো সবজি, যে সবজিগুলো খাই বাজার থেকে খাই না, এটা কৃষকরাই অনেক কষ্ট করে পরিশ্রম করে বাজারে নেয়, দেয় বিধায় আমরা খেতে পারি। এর জন্য আমাদের কৃষকদের সম্মান করতে হবে সবার। কৃষির উপরই আমাদের বাংলাদেশ ভিত্তি করে। কৃষিকাজের জন্যই আমাদের বাংলাদেশ এত উন্নয়নশীল দেশ। আমার এখানে যে ঘাসগুলো আছে আমি সব ঘাসগুলো পরিষ্কার করব, করে তারপরে এখানে আমি নতুন একটা সবজি লাগাবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার আমার যে এইখানে যে আরও পাশে যে আছে
ওইগুলা সব দেখতে হইবে। গাইস আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনো আগাইতে পারবো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় অবশ্যই আমি আগাই দিতে পারবো। আমি এভাবে কৃষিকাজটাকে পুরোপুরিভাবে চেষ্টা করতেছি। দেখেন গাইজ আমার আরও কিছু ঝাড়, যে ঝাড়ে মনে করেন প্রচুর পরিমাণে ইঁদুরে মাটি উঠাইছে, মানে আমার একটা ঝাড়ও বাদ দেয়নি, এমন করছে। ওই চারপাশে তো আমার পানির কারণে আমার মনে করেন এইখানে আপনার ইঁদুরে ঢুইকে যাইতেছে, ঢুইকা মনে করেন চারপাশ দিয়ে মাটি বাই করিয়া গোড়াগুলা কাইটে ফেলাইতেছে। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ইঁদুর মারার জন্য টিপস, এগুলো আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন। আমি চেষ্টা করব আপনাদের টিপস নিয়ে সামনে আগানোর জন্য। আমার এখানে প্রচুর পরিমাণে কিছুদিন হয়েছে, তো প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। আমার লাউ গাছগুলাও আমি ওরকমভাবে লাভবান হইতেইনি, কারণ ইঁদুরের জ্বালা। দেখেন প্রত্যেকটা লাউ গাছের জারে নিচ দিয়ে প্রচুর পরিমাণ মাটি বের করছে। আমার লাউ গাছের রোগ নাই, লাউ গাছে লাউ হইতেছে না অতটা, লাউ গাছের পাতা লাল হয়ে যাইতেছে। তাই ভাবলাম আজকে একটু পরিচর্যা করে যাই, লাউ গাছের যে আছে ঘাস আছে সেগুলো সব আগাছাগুলো সব পরিষ্কার করে দিয়ে যাব। এটা দিলে আমার আর কিছু গাছের গোড়ায় কিছু মাটি দেবো, যেন মাটি দিলে গাছের গোড়ায় যেন ফল আসে ভালো। গাছ দেখেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ, সিম গাছগুলো অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু আমার ইঁদুরের জন্য একটু ত্রুটি হইতেছে। আমার লাউ গাছে অত একটা রোগ নাই, মোটামুটি আছে। আমি যদি এইখানে যদি ঠিকঠাকভাবে রোগ থাকতো আর লাউ থাকতো, আমার মনে করেন দৈনিক একদিন দুদিন পরই আমার 20টা করে লাউ কাটা লাগবে, এত পরিমাণে লাউ হইতো। কিন্তু তো গাছে জানি না কিসের চারপাশে পানি দেখে কি গাছের রোগ মানে ওইগুলা হয় নাই, এর জন্য কি এরকম হইলো নাকি বুঝলাম না, যে আমার অতটা লাউ গাছে ধরে নাই। তো প্রথম অবস্থায় ভালোই ধরছিল, আমি তো যে আলহামদুলিল্লাহ যেভাবে লাউ হইতেছে ভাবছি যেন এইভাবে তো ভালোই হবে মনে করছিলাম, কিন্তু দেখি না, পর্যায়ক্রমে আস্তে আস্তে গাছের যে রোগটা ছিল এটা কমে আসছে। মানে দেখেন জানালা এখন আমার ফাঁকা, আমার জানালা ভরে না। আজকে গাছের প্রায় 3 মাস বয়স হয়ে গেছে, এতে আমার কোনো গাছটা টোটালি ভরে নাই। আমার কিছু লাউ বড় হয়ে গেছে, আমি একটু দেখে নিলাম যে লাউটা কি বাতি হয়ে গেল নি, না কচি আছে এখনও। এর জন্য আমি আজকে কিছু লাউ কেটে নেব, যেটা যেটা বড় হয়েছে ওইটা দেখা দেখা বুঝা বুঝা কাইটে নেব সব জানালার নিচে। আমি কাজ করা আমার হয়ে গেলে আমি শেষে যে লাউ থাকলে লাউ, কিছু সিম, কিছু শাক, এগুলো আমি কাইটা বাসায় নিয়ে আসি, বাসায় রান্না করে তাজা তাজা সবজি খাওয়ার জন্য। এছাড়াও কিছু বিক্রিও করে দিয়ে যায়, যাওয়ার সময় রাস্তা দিয়ে যে কিনতে চায় তার কাছে বিক্রি করে দিয়ে যায়। কেননা এটা আমি তো নিজে খাবার জন্য একা লাগাই নেই, মানে সবাইকে দেব, সবাইকে সাথে বিক্রি করব, সবার কাছে আমার আত্মীয় স্বজনদের দেব। এইভাবেই হিসাব করে আমি লাগাইছি। তো আমার লাউ কাটা সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জান, আল্লাহ তাআলা আমাদের কাছে ফল দিছে। আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা আমার তাকদিরে যেটা লেখছে ওইটাই হবে। আমি চেষ্টা করব, আমি যতটুকু ফল পাওয়ার আমার তাকদিরে ছিল অতটুকু আমি পাইছি, এর বেশি আমার পাওয়ার কথা ছিল না মনে হয়, থাকলে অবশ্যই আমি পাইতাম, এটা আমি মনে করি। আল্লাহ যদি চায় বান্দারে যখন তখন দিতে পারে, আমি তাই আল্লাহর উপর ভরসা করে থাকবো। আমার কাজ শেষ, এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা করব। আমার যে কাঁচি কোদাল যেগুলো আছে সবগুলো কাছাইয়ে নিয়ে চলে যাব। এই তো আমার বের হওয়ার রাস্তা, আমার গেট। আমার গেটটাকে যাওয়ার আগে আটকাই থুয়ে যায়, যেন হুটহাট করে কেউ যেন এসে না ঢোকে ভিতরে, এই জন্য আটকাই থুয়ে যায়। তারপর এখানে ঢোকে না, মানুষ ভালো আছে অনেক, কেউ মানে কিছু নেয়ও না এখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর আগায় যেতে পারবো। আসসালামু আলাইকুম।